আরজিকর কাণ্ডে সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক পরিবার। নির্যাতিতার মা বাবার অভিযোগ, তথ্য প্রমাণ লোপাট করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কি চাইছেন তারা? নিহত ডাক্তারের পরিবারকে পাল্টা প্রশ্ন তৃণমূল নেতাদের। আরজিকর মামলায় সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টে গিয়েছে নিহত চিকিৎসকের পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার আরও বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার মা বাবা। তাদের দাবি, আরজিকর তদন্তে তথ্য প্রমাণ লোপাট করেছে সিবিআই। আমি পুলিশ যেমন তথ্য প্রমাণ লোপাট করেছিল, সিবিআইও এরকম তথ্য প্রমাণ লোপাট করেছে, তাই ওদের বিরুদ্ধে কোনো চার্জশিট আনতে পারেনি। হাইকোর্টের নির্দেশে আরজিকর সংক্রান্ত জোড়া মামলার তদন্ত করেছে সিবিআই। একটি ধর্ষণ খুনের মূল মামলা, আরেকটি হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলা। মূল মামলায় একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে ফাঁসির সাজা শোনায়নি নিম্ন আদালত। তাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নির্যাতিতার মা বাবার অভিযোগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। সিবিআই তো আরজিকরে যাওয়া আজকে 15 দিন ধরে বন্ধ করে দিয়েছে, এবং আমাদের যে আইও ইনভেস্টিগেটিং অফিসার যেদিন সঞ্জয়ের সাজা ঘোষণার দিন এবং যেদিন সাজা হয়েছে কোনোদিন উনি উপস্থিত ছিল না। এবং সিবিআইয়ের একজন কর্তব্যরত কর্মচারী আমাকে বলেছে, মেয়ে মারা গেছে, আপনার দায় আপনাকে নিতে হবে, কেউ কিচ্ছু করে দেবে না। আপনার কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে পুলিশ যা করেছিল তার থেকে জঘন্যতম কাজ করেছে সিবিআই। প্রথমে পুলিশের তদন্তে অনাস্থা, মূল মামলায় রায় ঘোষণার পর সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এবার নির্যাতিতার পরিবারের অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেতারা। আপনারা যেভাবে বলবেন তাতে তো হয় না, তার চার্জশিটে সেটা থাকতে হবে, তার কেস ডায়েরিতে সেটা থাকতে হবে। আপনি বললেন আমার মনে হলো, আর আমি আরেকজনকে নিয়ে গিয়ে জেল দিয়ে দিলাম বা ফাঁসি দিয়ে দিলাম, তা হয় না। যারা অন্ধ তৃণমূল বিরোধী শক্তি, তাদের মুখপাত্র হয়ে তাদের সাজিয়ে দেওয়া বিবৃতিগুলো বলছেন, তো এটা তো আপদ। কিন্তু আজ একটা কথা বলবেন, কাল উল্টো বলবেন, পরশু সেটা মিটে যাওয়ার পর নতুন ইস্যু তুলে আনার জন্য বিরোধীরা যা শিখিয়ে দিচ্ছে বা বলছে সেগুলো আবার এনে বসবেন। মানে কি, কে গেছিল হাইকোর্টে? আপনারা গেছিলেন। সিবিআই তদন্ত করেছে। যেই এবার আপনার ওই যারা মন্তব্য দিচ্ছে তাদের রাজনীতি পছন্দ হচ্ছে না, তখন শিখিয়ে দিচ্ছে এখন সিবিআইটাও মানি না। এটা কি করে হতে পারে? আপনারা চান কি? এদিকে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের করা মামলায় সোমবার ফের শুনানি। তার আগে প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয়ের কাছে মামলা সংক্রান্ত নথি পাঠানো হলো। সূত্রের খবর, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাদা আলাদাভাবে আবেদন করতে চলেছে সঞ্জয় এবং নির্যাতিতার পরিবার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।